পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। ১ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, যা বহাল থাকবে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত। সাধারণত প্রতি বছর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও এবছর এই নিষেধাজ্ঞা আরও ৩ মাস বর্ধিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে ১ এপ্রিলের পরিবর্তে ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। আর ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে নিষেধাজ্ঞা বহাল থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত। এর আগে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ৪ মাস পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। এই সময় দ্বীপটিতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা হবে। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রসঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা বলছেন, সাধারণত প্রতি বছর ৬ মাস পর্যটকদের যাতায়াত থাকে প্রবাল এই দ্বীপে, তাই ভ্রমণের সময় অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত বলে দাবি তাদের। দ্বীপের প্রায় ১১,০০০ মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম পর্যটন ব্যবসা, তাই জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা উপকৃত হতেন বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক ভ্রমণের সময় কমানোর পাশাপাশি নানা বিধিনিষেধ জারি হয়েছে সেন্ট মার্টিনকে ঘিরে। নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে ২০০০ পর্যটক যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ থাকলেও ফেব্রুয়ারি থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেন্ট মার্টিন ভ্রমণে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা, ঢাকা।